মেশিন ছাড়া এত সুন্দর করে স্পাইরাল পটেটো তুমি কিভাবে তৈরি করলে? আমি তৈরি করতে গিয়ে তো আলুগুলো সব নষ্ট করে ফেলছি। প্লিজ প্লিজ আপু, একটু সহজ করে তৈরি করে দেখিয়ে দাও, আমরা যেন করতে পারি। এই রিকোয়েস্টটা কিন্তু আমার এক আপু করেছিল, তাই এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা এরকম মেশিন ছাড়া স্পেশাল স্পাইরাল পটেটো তৈরি করতে চান তাদের জন্য। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের মুক্তা আপু আবার চলে আসলো সুন্দর একটা রেসিপি নিয়ে। যাই হোক, আমি প্রথমে কি করেছি, মাঝারি আকারে যে আলুগুলো ছিল ছিলে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা কাঠের সাহায্যে এটা ভিতরে নিয়ে নিয়েছি, মানে আলুর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে গুল 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 করে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি কাটতেছি। এভাবে কিন্তু সম্পূর্ণ কাটতে হবে আস্তে আস্তে। তারপর হচ্ছে আমি দিয়ে দিব এই যে মাথাটা আছে, মাথাটা কিন্তু আমি উল্টো করে লাগিয়ে দিব। উল্টো করে লাগিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এইভাবে কিন্তু জাকাতে হবে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই যখন আপনি গোল করে কাটবেন তখন কিন্তু ওই গোলটা যেন সুন্দরভাবে কাটা হয়, যতটা সুন্দর করে কাটা যায়। আর একটু পাতলা করে কাটবেন, তাহলে ডিজাইনটা আরো বেশি ভালো হবে। তারপর এভাবে আস্তে আস্তে কিন্তু জাকাই নেবেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এই ডিজাইনটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমি একে একে কিন্তু সবগুলো তৈরি করে নিছি। এতগুলো তৈরি করতে তো অনেক সময় লাগছে, আর আপনাদেরকে আমি এতগুলো একসাথে দেখাতে পারবো না। যাই হোক, তার জন্য কেটে তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আমি হচ্ছে এখন কমপ্লিট করার পর এখন আমি নিয়ে আসছি বেসনের পরে একটু দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপরে মরিচ ফাঁকি একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এটা একটু আস্তে আস্তে তৈরি করে নিতে হবে যেন ভালোভাবে গুলে যায়। আর হচ্ছে যদি এটা রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য, সবচেয়ে বেশি ভালো হয়। তারপর আমি একটু দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা কিন্তু আরো আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু তৈরি করতে হবে। এভাবে তৈরি করে নেবেন ব্যাটারটা। তারপরে হচ্ছে আমি আমার সেই ভাইরাল স্পাইরাল পটেটোটা আমি কিন্তু এখন সুন্দর করে চুবিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এরকম করে যদি বানিয়ে কাউকে খাওয়ান অবশ্যই কিন্তু পছন্দ করবে। তারপর হচ্ছে একটা চামচের সাহায্যে আমি এটা ভিতরে দিয়ে দিতেছি। আপনারা এভাবে সুন্দর করে আস্তভাবে দিবেন, দেখবেন যে অনেকটা সুন্দর হবে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমরা দেখাই 3-4 মিনিটে ভিডিওটা, কিন্তু 3-4 মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায়নি। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে আমার এই সবগুলো কাজ করতে। যাই হোক, এইভাবে কিন্তু আপনি আস্তভাবে তৈরি করে নেবেন সবগুলো ব্যাটারটা দিয়ে। তারপর হচ্ছে আমি গরম তেলের ভিতরে একে একে সবগুলো ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এইভাবে রাখবো কতক্ষণ, তারপর উল্টা উল্টা ভেজে তারপর আমি সুন্দর করে আবার এগুলো উঠায় নিব। উঠায় নেওয়ার পরে দেখবেন এটা কালারটা কত সুন্দর হয়, আর খেতে যে এত মসমসে এত ভালো। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে কতটা ভালো লাগে। এই দেখেন এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক অনেক সুন্দর, অনেক মজা খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।